এই পর্যায়ে আমার তরকারিটা কিন্তু 90% হয়ে এসেছে। এখন আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো পরে দিলে কাঁচামরিচের কালারগুলো সুন্দর থাকে, তরকারির মধ্যে বসে থাকে, ভালো লাগে দেখতে। আমার কাছে আজকে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা থাকলেও উপরে একটু ধনিয়া পাতাও ছেড়ে দিতাম। দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং বেগুনের কালারটাও কিন্তু সুন্দর আছে। বেগুনটা যদি আপনি পরে আগে দিতেন আলুর সাথে সাথে, তাহলে বেগুনের কালারটা নষ্ট হয়ে যাবে। আজকে আমি শুধু রুই মাছ দিয়ে পেটি রান্না করেছি। তরকারিটা দেখিয়ে দিচ্ছি। আমি আমার বাচ্চাদের জন্য রুই মাছের পেটি রান্না করি, কারণ আমার ছেলেটা রুই মাছের পেটিটা বেছে খেতে পারে নিজে নিজে। থ্যাংক ইউ। এই ছিল আমার আজকের রেসিপি।